ছাদগাছিয়া বিধানসভা এলাকা বিষ্ণুপুর এলাকা, সেখানেও জমি মাফিয়াদের দৌরাত্ম্য। সেখানে এক মহিলা এমনভাবেই অভিযোগ করছেন এবং তিনি পরিস্থিতির শিকার। জমি হারাতে বসেছেন তিনি। থানায় এবং বিএলএল এর আরোর অফিসে গিয়েও জানিয়েও কোনো রকম লাভ হয়নি বলে তিনি অভিযোগ করছেন। জমি মাফিয়ারা সব তৃণমূলেরই লোক, এমনটাই বিস্ফোরক মন্তব্য করেছেন স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য। আমার জায়গাটা আমি বাপের বাড়ি চলে যাই আমার স্বামী অসুস্থ হওয়াতে, আর তারপরে শুনি যে আমার জায়গাটা অন্য লোকের নামে রেকর্ড হয়ে গেছে। আচ্ছা, তার বাড়ি হচ্ছে নূরপুর, নাম হচ্ছে বিজয় দাস, ববি দাস। এটা 2018 সাল থেকে চলছে। কোনো রকমভাবে ধরতে পারছেন না? না, অথচ আপনার কাছে সমস্ত পেপারস রয়েছে। আমার পেপার সমস্ত রয়েছে, ডকুমেন্ট সমস্ত। কার নামে জমি আছে এটা? স্বপন কুমার চক্রবর্তী। কি হয় আপনার? আমার স্বামী। থানায় অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, থানায় জানানো হয়েছে। কোন থানা? বলছে বিজুপুর থানা। থানা বলছে সব ঠিক করে দেওয়া হবে, আর যে ভোটারের বুথ আছে। রাতে মানুষ ঘুমোতে পারছে না, প্রতিদিন চেক করতে হচ্ছে আমার নামে জমিটা আছে তো, আমার নামে আছে তো। কারা যুক্ত আছে বলে মনে হয়? জমি মাফিয়া, তার সঙ্গে কিছু আমাদের বিষ্ণুপুর 2 এর ব্লক লিডার কিছু জড়িত আছে বলে আমাদের মনে হচ্ছে। এটা শুধু ঝর্ণা চক্রবর্তীর না, এর আগে মোশাররফ শেখের জমি চেঞ্জ হয়ে গেছে অন্য একজনের নামে। সেটা আমরা অনেক কষ্টে গ্রামবাসীদের সহযোগিতায় বিএলআরকে চাপ দিয়ে আমরা কাটিয়ে নিতে পেরেছি। তখন আমি এখানে উপপ্রধান ছিলাম রামকৃষ্ণপুর বোরানপুর গ্রাম পঞ্চায়েতের। এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদ এবং এখানে মোহন নস্কর বিধায়ক, সমস্ত পঞ্চায়েত সমিতি আমাদের, জেলা পরিষদ আমাদের, পঞ্চায়েত আমাদের। তা এখানে বাইরে থেকে তো অন্য রাজনৈতিক দলের লোকেরা এসে তো কিছু করতে পারছে না। যা করছে তৃণমূল কংগ্রেসই করেছে। আমি তৃণমূল কংগ্রেসের হয়েই বলি, তৃণমূল কংগ্রেসের লোকেরা এটা করেছে। এই বিএলআর অফিসে কিছু অসামাজিক লোকজন, তারা এই অন্যের জমি মানে টাকা পয়সা দিয়ে বিএলআরকে দিয়ে অন্য লোকের নামে করে দিচ্ছে। এইভাবে মানে দুবার ওই জমিটা হস্তান্তর হয়েছে। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর 2 এর বোরানপুরে জমি মাফিয়াদের দৌরাত্ম্য এবং দিনে দুপুরে লুট করে নেওয়া হচ্ছে জমি। এই মুহূর্তে আমি যে জমির উপর দাঁড়িয়ে রয়েছি, এই জমিটা গত পরশুদিন পর্যন্ত কিন্তু প্রচুর গাছপালা ছিল এবং এখানকার যিনি মালিক, তার নাম হচ্ছে ঝর্ণা চক্রবর্তী। তার যেটা বক্তব্য, তিনি এখানে নার্সারির ব্যবসা করতেন এবং গত পরশুদিনকে জেসিপি নিয়ে এসে সেই জমির মধ্যে বড় বড় সমস্ত গাছ ছিল, সেই গাছগুলো কিন্তু কেটে ফেলা হয়েছে এবং আমি দেখাবো সমস্ত গাছের গুঁড়িগুলো কিন্তু পড়ে রয়েছে। ঝর্ণা দেবীর বক্তব্য যে অসাধু জমি মাফিয়ারা তাদের এই জমি কিন্তু জোরজবস্তি দখল করে নিচ্ছে এবং শুধু যে সশরীরে দখল এমনটা নয়, কাগজপত্রও কোনো রকমভাবে বার করে তারা ফেক কাগজপত্র তৈরি করে সেই কাগজপত্র দিয়ে এই জমি বারংবার বিক্রি করা হচ্ছে। বিভিন্ন রকমের থ্রেট আসছে এবং ঝর্ণা দেবীর বক্তব্য, প্রশাসনকে বলা সত্ত্বেও তার জমি কিন্তু কোনো রকমভাবে দখলমুক্ত করা যাচ্ছে না। দক্ষিণ 24 পরগনা থেকে সৌভিক সরকার, TV9 বাংলা।